আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ফিলোসফি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, ত্রিপুরা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ফিলোসফি মেজর 1 পেপার, তোমাদের এখানে কোর্স কোড দেওয়া রয়েছে ইন্ডিয়ান ফিলোসফি 1। এই সিলেবাসের উপরে সাজেশন এবং নোটস আমাদের কাছে পেয়ে যাবে। যদি সংগ্রহ করতে চাও সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি, তাহলে তোমাদের প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমাদের ফিলোসফি মেজরের দুটো পেপার আছে, দুটো পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। তাহলেই তোমরা শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। বড় প্রশ্নগুলো ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে প্রশ্নগুলো দেওয়া থাকবে, উত্তর সব বাংলা ভার্সানে দেওয়া থাকবে, কিন্তু শর্ট প্রশ্ন শুধুমাত্র বাংলা ভার্সানেই প্রশ্ন উত্তর দেওয়া থাকবে। তোমরা যদি বড় প্রশ্নগুলো পড়ো তাহলে শর্ট প্রশ্নের উত্তর অতি সহজে করতে পারবে, আলাদাভাবে শর্ট প্রশ্ন পড়ার প্রয়োজন হবে না। তবে যদি মনে করো যে শর্ট প্রশ্ন পড়বো, তাহলে তোমরা শর্ট প্রশ্ন পড়তে পারো। সেই শর্ট প্রশ্নের যে ইংলিশ যে ভার্সানে কোশ্চেন হবে, সেই কোশ্চেনগুলো তোমরা বুঝতে পারবে। তাই দেরি না করে যদি নোট সংগ্রহ করতে চাও, আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে এবং ফিলোসফি মেজরের দুটো পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। তাহলেই তোমরা কমপ্লিট নোটস পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তোমাদের সিলেবাসে কি আছে দেখে নাও। সিলেবাস 2025। দেখো, ইউনিট 1-এ তোমাদের রয়েছে ভূমিকা, অর্থাৎ ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, আস্তিক এবং নাস্তিক দর্শন। 2 নম্বর ইউনিটে রয়েছে 4 ভাগ দর্শন, জ্ঞানতত্ত্ব, অধিবিদ্যা এবং নীতিশাস্ত্র। 3 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে 1 নম্বর ইউনিটের 2 নম্বর অধ্যায় তোমাদের পড়তে হবে জৈন দর্শন, জৈন ধর্ম, জীব, আজীব, অনেকান্তবাদ, স্যাদবাদ, নয়াবাদ, বন্ধন এবং মুক্তি, নৈতিক দৃষ্টিভঙ্গির ধারণা। 3 নম্বর অধ্যায় তোমাদের পড়তে হবে বৌদ্ধ ধর্ম, নির্ভরশীল উৎপত্তির তত্ত্ব, 4টি আর্য সত্য, ক্ষণিকবাদ, আত্মার অস্তিত্বের তত্ত্ব, বৌদ্ধ ধর্মের 4টি শাখা, বৈভাষিক, সৌতান্ত্রিক, যোগাচার এবং মাধ্যমিক। এরপরে ইউনিট 2-এ তোমাদের পড়তে হবে ন্যায় দর্শন, ন্যায়, প্রত্যক্ষ, সংজ্ঞা, সন্নিকর্ষের সংজ্ঞা এবং তাৎপর্য, প্রত্যক্ষের শ্রেণীবিভাগ, লৌকিক, অলৌকিক, তারপরে নির্বিকল্পক, সবিকল্পক, প্রত্যক্ষ, তারপরে প্রত্যাভিজ্ঞা, অনুমান, উপমান, শব্দ, ব্যক্তি সত্তা, মুক্তি, ঈশ্বরের ধারণা এবং অস্তিত্বের প্রমাণ। এরপরে রয়েছে 2 নম্বর অধ্যায়ে বৈশেষিক দর্শন, পদার্থ, গুণ, দ্রব্য, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, তারপরে অভাব। ইউনিট 3-তে তোমাদের পড়তে হবে, তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড় সিলেবাস, এত বড় সিলেবাস অন্য ইউনিভার্সিটিতে নেই, কারণ দুটো পেপারের সিলেবাসকে একসঙ্গে করে দিয়েছে, যে কারণে তোমাদের সিলেবাস অনেক বড় হওয়ার কারণে তোমাদের প্রশ্ন বেশি পরিমাণে পড়তে হবে। সাংখ্য দর্শন, সৎকার্যবাদ, তারপরে প্রকৃতির স্বরূপ এবং উপাদান, বিবর্তনের তত্ত্ব, পুরুষের প্রকৃতি এবং এর অস্তিত্বের প্রমাণ, পুরুষের বহুত্ব। তারপরে 2 নম্বর অধ্যায়ে পড়তে হবে যোগ দর্শন, চিত্তবৃত্তি, চিত্তভূমি, যোগের অষ্টাঙ্গ পথ এবং ঈশ্বর। 3 নম্বর অধ্যায়ে পড়তে হবে 3 নম্বর অধ্যায়ে দেখো পূর্ব মীমাংসা, জ্ঞানের প্রকৃতি, অনুপলব্ধি, অর্থপত্তি এবং প্রমাণবাদ সম্পর্কে কুমারিল এবং প্রভাকরের মধ্যে বিতর্ক। ইউনিট 4-এ তোমাদের পড়তে হবে শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত, ব্রহ্ম, মায়া এবং জীব সম্পর্কে শঙ্করের দৃষ্টিভঙ্গি, মোক্ষের 3টি শ্রেণী, সত্তা, জীব এবং জগৎ। 2 নম্বর অধ্যায়ে তোমাদের পড়তে হবে রামানুজের দ্বৈত বেদান্ত, ব্রহ্মের প্রকৃতি, শঙ্করের মায়া, জীব, জগৎ, তারপরে মোক্ষের মতবাদের ধারণা খণ্ডন। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনেক বড় সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, দুটি পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তবে বড় প্রশ্নগুলো ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে প্রশ্ন থাকবে, উত্তর সব বাংলা ভার্সানে থাকবে, আর শর্ট প্রশ্নগুলো বাংলা ভার্সানেই প্রশ্ন উত্তর থাকবে। তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো, তোমরা উপকৃত হবে। এবার তোমরা দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025-26, অর্থাৎ তোমাদের 2025 সালের ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে পরীক্ষা হতে পারে, সেই জন্য 25-26 উল্লেখ করা হয়েছে। যেগুলোতে বেশি এইরকম স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে।
তারপরে যেগুলোতে স্টার দেওয়া নেই সম্ভব হলে তোমরা দেখে রাখবে। তোমাদের অনেক বড় সিলেবাস, যে কারণে প্রশ্নের সংখ্যাও অনেক আছে। ভারতীয় দর্শনের সাধারণ বিশেষত্ব বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর ভারতীয় দর্শনের প্রকারভেদ বা ধরন বা শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো, অথবা আস্তিক ও নাস্তিক দর্শন সম্পর্কে আলোচনা করো। তারপরে 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, 2 নম্বর অধ্যায়ে চারবাক দর্শন, চারবাক দর্শনের চারবাক জ্ঞানতত্ত্ব থেকে প্রশ্ন, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এই সিদ্ধান্তের অনুকূলে চারবাকরা কী কী যুক্তি দিয়েছেন, এই যুক্তি গ্রহণে কী কী অসুবিধার সম্মুখীন হতে হয়। 2 নম্বর কীভাবে চারবাকগণ প্রমাণ করেন যে অনুমান প্রমাণ নয়, অর্থাৎ অনুমান প্রমাণ নয়, সেই সম্পর্কে চারবাকদের মতবাদ। তারপরে চারবাকগণ শব্দ প্রমাণ স্বীকার করেন না কেন। তারপরে চারবাক অধিবিদ্যা থেকে তোমাদের প্রশ্ন, চারবাক অধিবিদ্যা প্রসঙ্গে স্বভাববাদ ও যদৃচ্ছতাবাদ সম্পর্কে ব্যাখ্যা করো। চারবাক অধিবিদ্যা ও নীতিবিদ্যা কীভাবে জ্ঞান বিদ্যা থেকে নিশ্চিত হয় ব্যাখ্যা করো। চারবাক জড়বাদের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, যেমন জড়বাদ বলতে কী বোঝো, চারবাক দর্শনকে জড়বাদী দর্শন বলা হয় কেন। তারপরে চারবাক দেহাত্মবাদ বা চৈতন্য বিশিষ্ট দেহ আত্মা, ভূত চৈতন্যবাদ ইত্যাদি অথবা প্রশ্ন তুলে ধরা হয়েছে। তারপর চারবাক নীতিবিদ্যা থেকে চারবাক নীতিতত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো, বা চারবাক মতে পুরুষার্থের সম্পর্ক আলোচনা করো বা পুরুষার্থ আলোচনা করো। চারবাক দর্শনে সুখবাদ বলা হয়, চারবাক দর্শনকে সুখবাদী দর্শন বলা হয় কেন ব্যাখ্যা করো। এখানে অথবা দেওয়া রয়েছে, বিভিন্ন প্রকার পুরুষার্থ ব্যাখ্যা করো, মোক্ষকে শ্রেষ্ঠ পুরুষার্থ বলা হয় কেন। তারপরে আরও প্রশ্ন, তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন জৈন দর্শন থেকে, জৈন সপ্তভঙ্গী ন্যায় সম্পর্কে আলোচনা করো, নয় সম্পর্কে আলোচনা করো, অনেকান্তবাদ সম্পর্কে ব্যাখ্যা বিচার করো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে স্যাত বলতে কী বোঝো, এই প্রসঙ্গে জৈনদের স্যাতবাদ ব্যাখ্যা করো। স্যাতবাদ কি এক প্রকার সংশয়বাদ আলোচনা করো, এখানে অথবা রয়েছে। তারপরে আত্মা সম্পর্কে জৈনদের মতবাদ ব্যাখ্যা করো, আত্মার বন্ধন ও মুক্তি বিষয়ে জৈনদের অভিমত ব্যাখ্যা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। তোমরা নোটস সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। একটি পেপারের জন্য কমপ্লিট 250 টাকায় কমপ্লিট নোটস পেয়ে যাবে, অথচ এই নোটস সংগ্রহের জন্য তোমাদের কোচিং সেন্টার বা বিভিন্ন টিউটরের কাছে ছুটাছুটি করতে হবে এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করতে হবে। দেখো, তারপরে আরও কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলো আমি সবগুলো পড়ছি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। জৈনদের অনুসরণ করে জীবের বন্ধন দশার সম্পর্কে বিবরণ দাও। তারপরে বৌদ্ধ দর্শন থেকে প্রশ্ন, বৌদ্ধ আর্য সত্য চতুষ্টয় সম্পর্কে ব্যাখ্যা করো, বা বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য সম্পর্কে আলোচনা করো। বৌদ্ধ নৈরাত্যবাদ সম্পর্কে ব্যাখ্যা করো। বৌদ্ধ দর্শনে ভবচক্রের ধারণাটি ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৌদ্ধ প্রতীত্ব সমুৎপাদ তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। বৌদ্ধ ক্ষণভঙ্গবাদ বা ক্ষণিকবাদ সম্পর্কে আলোচনা করো। তারপরে বৌদ্ধ অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে ব্যাখ্যা ও বিচার করো। বৌদ্ধ কর্মবাদ সম্পর্কে ব্যাখ্যা ও বিচার করো। তারপরে বৈভাষিক দর্শনকে বস্তুবাদী দর্শন বলা হয় কেন, বা বাহ্যানুমেয়বাদ খণ্ডন করে কিভাবে বৈভাষিকগণ বাহ্য প্রত্যক্ষবাদ প্রতিষ্ঠা করেন। বৈভাষিক দর্শনে পরমাণুবাদ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। মাধ্যমিক শূন্যবাদ সম্পর্কে বিচার সহ আলোচনা করো। এখানে শূন্যবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে যোগাচার আলয়বাদ সম্পর্কে আলোচনা করো। সৌতান্ত্রিকদের কেন বাহ্যানুমেয়বাদী বলা হয় আলোচনা করো। তারপরে ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, ন্যায় দর্শন থেকে প্রত্যক্ষ সন্নিকর্ষ থেকে প্রশ্ন, প্রত্যক্ষ কাকে বলে, নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য করো। নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকারের যুক্তিগুলি কী কী। এখানে আরও প্রশ্ন রয়েছে। তারপর বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ বা প্রত্যক্ষের উদাহরণ সহ আলোচনা করো। ন্যায় মতে প্রত্যক্ষ কী, উদাহরণ সহ লৌকিক অলৌকিক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। তারপরে ন্যায় দর্শনে অলৌকিক প্রত্যক্ষ কী, ন্যায় দর্শনে কত প্রকার অলৌকিক প্রত্যক্ষ স্বীকার করা হয়েছে এবং কী কী, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তারপরে অনুমানের লক্ষণ দাও। অনুমান ও অনুমিতির পার্থক্য নির্দেশ করো। এরপরে বৈশেষিক দর্শন থেকে প্রশ্ন, বৈশেষিক সম্মত সপ্ত পদার্থ ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, বৈশেষিক দর্শনে অভাব কী, অভাবের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। তারপরের প্রশ্ন, এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। বৈশেষিক মতে সামান্যের স্বরূপ, সামান্য কয় প্রকার ও কী কী, সামান্যর সম্পর্কে যুক্তিসহ আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে গুণ কী, বৈশেষিক দর্শনের গুণ কয় প্রকার ও কী কী। তারপরে বৈশেষিক দর্শন অনুসারে বিশেষের লক্ষণ ব্যাখ্যা করো। বৈশেষিকগণ কেন স্বতন্ত্র পদার্থরূপে বিশেষকে স্বীকার করেন।
এখানে কিন্তু তোমাদের ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে প্রত্যেকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো প্রত্যেকটি প্রশ্নতে কিন্তু অনেকগুলো করে অথবা দেওয়া রয়েছে। ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন, সাংখ্য দর্শনের 7 কার্যবাদে আলোচনা করো। সাংখ্য মত অনুসারে প্রকৃতির অস্তিত্বের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো। প্রকৃতির অস্তিত্বের সপক্ষে সাংখ্য চিন্তাবিদদের যুক্তিগুলি উল্লেখ ও ব্যাখ্যা করো। এখানে অথবা দেওয়া রয়েছে অনেকগুলো। তারপরে পুরুষের অস্তিত্বের পক্ষে সাংখ্য চিন্তাবিদদের যুক্তিগুলি আলোচনা করো। আত্মা বা পুরুষের স্বরূপ বা প্রকৃতি বিশ্লেষণ করো। তারপর সাংখ্য মত অনুসারে বহু পুরুষবাদের পক্ষে যুক্তি দাও। তারপরে সৎকার্যবাদের পক্ষে 2টি যুক্তি উল্লেখ করো। তারপরের প্রশ্ন, যোগ দর্শন থেকে প্রশ্ন, চিত্ত কী বা চিত্তের স্বরূপ বা চিত্তভূমি বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। যোগ দর্শনে বিভিন্ন প্রকার চিত্ত বৃত্তিগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ ব্যাখ্যা করো। অষ্টাঙ্গ যোগের সবিচার আলোচনা করো। তারপরে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে পতঞ্জলির প্রদত্ত যুক্তিগুলি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, অর্থাপত্তি কী, অর্থাপত্তির কি একটি স্বতন্ত্র পদার্থ আলোচনা করো। প্রমাণ হিসাবে অনুপলব্ধি ও অনুপলব্ধিকে ভট্টগণ কেন স্বীকার করেন এবং প্রভাকরগণ কেনই বা তাকে অস্বীকার করেন আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন অনেকগুলো দেওয়া রয়েছে। তারপরে প্রভাকর সম্প্রদায়ের অখ্যাতিবাদ ব্যাখ্যা ও বিচার করো। শঙ্করাচার্য কিভাবে প্রভাকর সম্প্রদায়ের অখ্যাতিবাদ খণ্ডন করেন। বিপরীত খ্যাতিবাদের ব্যাখ্যা ও বিচার করো, বা কুমারিল ভট্টের বিপরীত খ্যাতিবাদ ব্যাখ্যা ও বিচার করো। এরপরের প্রশ্ন দেখো, ইউনিট 4 থেকে তোমাদের প্রশ্ন, লাস্ট ইউনিট, অদ্বৈত বেদান্ত বা শঙ্করের মতে ব্রহ্মের প্রকৃতি ব্যাখ্যা করো, বা অদ্বৈত বেদান্তে অদ্বৈত শব্দটির অর্থকে অদ্বৈত বেদান্ত দর্শনে ব্রহ্মের স্বরূপ আলোচনা করো। এখানে অথবা দেওয়া রয়েছে অনেকগুলো করে। তারপর ব্রহ্ম ঈশ্বরের মধ্যে পার্থক্য লেখো। শঙ্কর ও রামানুজের মত অনুসারে উত্তর লেখো। এখানে অনেক রকম করে অথবা দিয়ে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে, কারণ অথবা একটি প্রশ্ন অথবা প্রশ্নগুলো সবগুলোই একটি প্রশ্নেরই উত্তর। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলোকে অথবা দিয়ে তুলে ধরা হয়েছে। তোমরা যদি নোটস সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। একটি পেপারের জন্য 250 টাকা, আর 2টো মেজর পেপার আছে, 2টো মেজর পেপারের নোটস রেডি আছে। সংগ্রহ করতে চাইলে 2টো মেজর পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে, কমপ্লিট নোটস পেয়ে যাবে। যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলোর সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে, কারণ শর্ট প্রশ্ন আমাদের দেখানো সম্ভব নয়, পুরো অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। তারপরে দেখো, অদ্বৈত বেদান্ত মত অনুসারে মায়ার স্বরূপ ব্যাখ্যা করো। তারপর এখানে অথবা প্রশ্ন রয়েছে, বা শঙ্করের মায়াবাদ ব্যাখ্যা করো। শঙ্করের জগৎতত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো। কী অর্থে শঙ্কর জগৎকে মিথ্যা বলেছেন ব্যাখ্যা করো। তারপরে শঙ্করের জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো। তারপরে আরও প্রশ্ন রয়েছে, অদ্বৈত বেদান্ত শঙ্করের মতে জীব ব্রহ্মের সম্বন্ধ আলোচনা করো। অথবা প্রশ্ন। তারপরে রামানুজ থেকে প্রশ্ন, অদ্বৈত বেদান্ত অদ্বৈতবাদ ও বিশিষ্টাদ্বৈতবাদের মধ্যে পার্থক্য লেখো। রামানুজ কীভাবে শঙ্করের মায়াবাদের সমালোচনা করেছেন ব্যাখ্যা করো। রামানুজকে অনুসরণ করে ব্রহ্মের স্বরূপ আলোচনা করো। এই ছিল তোমাদের প্রশ্ন, তবে যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলোই তোমাদের জন্য সাজেশন। বাকি প্রশ্নগুলো সিলেবাস অনুযায়ী সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়েছে, কারণ অনেক ভালো ছাত্রছাত্রী রয়েছে যারা সমস্ত সিলেবাস অনুযায়ী নোটস চাই, যে কারণে আমরা কমপ্লিট সিলেবাস অনুযায়ী নোটস তৈরি করি। আর যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলোতে বেশি করে স্টার চিহ্ন দিয়ে আমরা চিহ্নিত করে দিই, যাতে যারা কম পড়বে তোমাদের জন্য, আর যারা বেশি পড়তে চাও তোমাদের কমপ্লিট সিলেবাস অনুযায়ী নোটস রয়েছে, তোমরা যদি সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। নোটসের গুণমান নিয়ে কোনো প্রশ্ন হবে না, ভীষণ উন্নত মানের নোটস, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটসগুলো তৈরি করা হয়। আমাদের এটি একটি সংস্থা, 12খানা ইউনিভার্সিটির নোটস তৈরি করা হয়, তাই তোমরা চোখ বন্ধ করে আমাদের ভরসা করতে পারো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করতে পারো। এরপরে সাজেশন অনুযায়ী প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। প্রশ্নগুলো কিন্তু সাজেশনে সব ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে রয়েছে। এখানে কিছু হয়তো বাংলা ভার্সানে রয়েছে, কিন্তু সমস্ত প্রশ্নই ইংলিশ এবং বাংলা ভার্সানে রয়েছে। দেখো, এখানে বাংলা এবং ইংলিশ উভয় ভার্সানেই কোশ্চেনগুলো তুলে ধরা হয়েছে। হয়তো 2-1টি মিস্টেক হয়েছে, সাজেশনে সবগুলোতেই ইংলিশ ভার্সানে দেওয়া রয়েছে।
পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতের লেখা বা বই ছবি তোলা কোনো পিডিএফ নয়। তোমরা যদি নোটস সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। পুরোটাই পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে। তোমরা এইভাবে পরীক্ষার খাতায় লিখে আসতে পারলে খুব ভালো তোমরা ফলাফল করতে পারবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।